নমস্কার বন্ধুরা, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আজ আমি একটি অজানা লেখকের গল্প পড়ছি। ফেসবুক থেকে গল্পটি আমি পেয়েছি। ভীষণ সুন্দর একটি গল্প। তো যদি কেউ জানেন লেখক কে, বা লেখক যদি এটি শুনে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো, আমি সাইকিয়াট্রিস্ট ডক্টর অরিন্দম বাগচির সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলুন, আমি ওনার পিএ বলছি। আসলে আজ আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করা ছিল ওনার সাথে। আচ্ছা, আপনার নামটা একটা বলুন প্লিজ। অন্তরা মিত্র। 1 মিনিট প্লিজ। শিওর। হ্যাঁ, অন্তরা মিত্র পেয়েছি। হ্যাঁ, আজ দুপুর 2টোয় কলেজ স্ট্রিটে কফি হাউসে চলে আসবেন। উপরে উঠে একদম বাম দিকের টেবিলটায় বসবেন। কফি হাউসে ওনার চেম্বার? ওটাই ওনার চেম্বার। বুঝলাম না। যেমন বলা হচ্ছে করুন। আর আশা করি আপনার জানা আছে ডক্টর পার পেশেন্ট সময় দেন অনেক বেশি, তাই তার চার্জটাও তুলনায় বেশি। হ্যাঁ জানি, মানি ইজ নট দ্য প্রবলেম। আই ওয়ান্ট সলিউশন। আই এম টায়ার্ড উইথ মাই লাইফ। বেশ, তাহলে 2টোয় চলে আসুন। রাখলাম। হ্যাভ এ নাইস ডে। কি অদ্ভুত, কফি হাউসে কোনো ডাক্তার দেখে? পাগল দেখতে দেখতে ডাক্তারও পাগল হয়ে গিয়েছে বোধহয়। কিন্তু আর পারা যাচ্ছিল না। রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুম নাই, নানা রকমের বাজে দুশ্চিন্তা, আদৌ যার কোনো ভ্যালু নেই। সব সময় একটা ভয়। কিসের ভয় ভাবতে বসলে আর কোনো উত্তর মেলে না, কিন্তু ভয়টা জাঁকিয়ে ধরে থাকে সব সময়। বারবার মানিব্যাগ, চেক হারিয়ে গেল না তো? ঘরে ঢুকে ছিটকিনি বারবার চেক। ও জানে ভালো করে যে ছিটকিনিও টেনেছে, তাও মনে হয় যদি খোলা থাকে। বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছিল। সবাই বলতো কেমন মনমরা হয়ে থাকি সব সময়। শেষে নিজেই সাহস করে সিদ্ধান্তটা নিল অন্তরা। স্নান করে হালকা একটু খেয়ে রেডি হয়ে নিল। ক্যাব বুক করে পৌঁছে গেল কলেজ স্ট্রিটে। উপরে উঠে বাম দিকে টেবিলটায় গিয়ে বসলো। কফি হাউস অন্তরার পছন্দের জায়গা নয়। সিগারেটের গন্ধ সহ্য হয় না একেবারে। 2টো বাজতে মিনিট 10 দেরি। কফি হাউস আজ তুলনামূলকভাবে অনেকটা ফাঁকা। সামনের টেবিলে একটা প্রায় সমবয়সী ছেলে কফি নিয়ে ফোন ঘাঁটছে। সবাই নিজের নিজের মতো গল্প করছে, ধোঁয়া উড়াচ্ছে। 2টো বাজলো। 2:15। 2:30টায় ফোন করলো, ফোনও তোলে না। কি অদ্ভুত। হঠাৎ করে সামনে বসা সেই ছেলেটা উঠে তার টেবিলে এসে বসলো। এক্সকিউজ মি, আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি। আপনাকে কি ডক্টর বাগচি এখানে আসতে বলেছেন? বিস্মিত হয় অন্তরা। আপনি কি করে জানলেন? আমারও তো সেম কেস। এদিকে ফোনও ধরছেন না। কি যে বাজে ঝামেলায় পড়লাম। দেখি আর 1/2 ঘন্টা মতো। মনে তো হয় না আর আসবেন। দেখা যাক। অল্প বিস্তর কথা হলো। অন্তরা ভীষণ ইন্ট্রোভার্ট। অচেনা ছেলের সঙ্গে একদম কথা বলতে পারে না, তাও ছেলেটার সঙ্গে অনেক কথা বলল। ছেলেটা ভীষণ মজাদার, কথায় কথায় হাসে। মনে হচ্ছিল না এর কোনো মানসিক রোগ থাকতে পারে। তবুও বাইরে থেকে কি আর সব বোঝা যায়? 3টে বাজলো, ফোনও ধরছেন না। না, এবার উঠতে হয়। আচ্ছা, আপনার প্ল্যান কি আজ? কোনো প্ল্যান নেই। ডক্টর তো অনেক সময় নিয়ে দেখেন শুনেছিলাম, তাই আর কোনো প্ল্যান রাখিনি। আমিও তো তাই। আচ্ছা, আপনি তো বললেন কলকাতা তেমন চেনেন না। চলুন আপনাকে কলকাতা চেনাই। কিভাবে শুনি? প্রথমেই যাব কাছেই পুটিরাম, কড়াইশুটির কচুরি আর রাবড়ি দিয়ে টিফিন। তারপরে মেট্রো করে ময়দান, শীতের কুয়াশা ঘেরা ময়দান ভীষণ মায়াবী। তারপরে হলুদ ট্যাক্সি করে কাছেই প্রিন্সেপ ঘাট, সেখানে নৌকা করে সূর্যাস্ত। আহা, জমে ক্ষীর। কি বলেন? ঢোক গিলল অন্তরা।
এরকম পাগলের মতো ও বাঁচতো এককালে, তারপর কবে যে বাঁচতে ভুলে গেল কে জানে। আরে ছেলেটার নামটাই তো জানা হয়নি। শুভব্রত। লোক প্যার সে হামে শুভ বুলাতে হয়। হা হা। বলুন এবার যাবেন কি না? এরকম অফার কিন্তু অ্যামাজনেও পাবেন না। আর একটা রিকোয়েস্ট, প্লিজ আপনি বলবেন না, আর অত বুড়ো হয়ে যায়নি এখনো। না বলতে গিয়েও কখন হ্যাঁ বলে ফেলে অন্তরা। নিজের ভিতরের বন্যপ্রাণীরা বহুদিন পর লাগাম খোলার সুযোগ পেয়ে নাচানাচি জুড়েছে। উঁটিরামে খেলো, ময়দানে বিকেলের রোদ মাখলো। এবার গন্তব্য প্রিন্সেপ ঘাট। শুভও একের পর এক জোকস বলে হাসিয়েই চলেছে, যেখানে সেখানে গুনগুনিয়ে ওঠে নিজের মতো। প্রিন্সেপ ঘাট পৌঁছে তার মাথায় আর এক ভূত চাপলো। প্র্যাঙ্ক করব? মানে? আরে প্র্যাঙ্ক, ভিডিও দেখেননি? হ্যাঁ সে দেখেছি খান কত, কিন্তু এখানে? হ্যাঁ এখানেই। শোনো প্ল্যানটা। দেখো লোকজন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো আমি প্রথমে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এমনভাবে টপকাবো যেন ওখানে কিছু পড়ে আছে, আসলে কিছুই নেই, কিন্তু ভান করব। তুমিও এক্স্যাক্টলি একই জিনিস করবে। 3 নম্বরে যে পার করবে তার রিয়াকশন কি হয় আমরা দেখব। যথারীতি তাই হলো। প্রথমে শুভ করলো, দেখা দেখি অন্তরা। ওদের পরে আসছিল একটা ছেলে, হাতে ক্যামেরা। সেও দেখা দেখি ওইটুকু জায়গা লাফ দিয়ে পার হলো, কিন্তু ঘুরে কিছু দেখতে পেল না। ওদের তো হাসতে হাসতে পেট ব্যথা, হাসি থামতেই চায় না। অন্তরাও হাসলো প্রাণ খুলে, অনেক দিন পর। এরপরে নৌকা নেওয়া হলো 1 ঘন্টার জন্য। সারা নদী যেন সোনায় মুড়ে গেছে। অন্তরা হাঁ হয়ে দেখছিল সেই দৃশ্য। ম্যাডাম, প্রতিদিন নেচার ফ্রিতে মর্নিং আর ইভিনিং শো দেখাই, আমরা দেখি কদিন। সূর্যাস্তটা বড়ই সুন্দর। জানি। আচ্ছা কোনো গান চালানো যাক। শুভ গান চালালো, জানি দেখা হবে শ্রেয়া ঘোষালের গলায়। অন্তরা ভাবছিল কি করে এতদিন এত কাছে থেকেও এত সুন্দর সন্ধ্যাগুলো ও মিস করতে পারে। উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু সময় হয়ে এসেছে। ম্যাডাম জি, আমাদের জীবনে এত টেনশন, এত দুশ্চিন্তা কেন জানো? আমরা এই মুহূর্তে না বেঁচে ফিউচারে বাঁচতে যাই, হুইচ ইউ অবভিয়াসলি ক্যান্ট ডু। ফলে এইসব আসে। যে আজকের দিনটায় বাঁচে তার টেনশন করার সময় কোথায়? লিভ ম্যাডাম লিভ, মরার আগে বেঁচে নিন, বুঝলেন? অন্তরা তখনও ঘোরে। অনেক দিন পর একটা সত্যিকারের ভালো দিন কাটলো। রাত হয়েছে, ক্যাব বুক করলো। আসার আগে শুভকে নিজের নম্বর দিল, মিস কল করে দিতে বলল, সেভ করে নেবে। এরকম ভালো বন্ধু আজকাল সহজে পাওয়া যায় না। ট্যাক্সিতেও সেই ঘোর যায় না। হাসি ফুটে ওঠে মুখের কোণায়। অনেক দিন পর হোয়াটসঅ্যাপ খোলে। অনেকক্ষণ খোলা হয়নি হোয়াটসঅ্যাপ। দেখে ডক্টরের বিয়ের মেসেজ। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাতে ভিজিট অ্যামাউন্টটা পাঠিয়ে দেওয়া হয়। দেখেই মাথাটা গরম হয়ে গেল। হাউ কেয়ারলেস অ্যান্ড অ্যারোগেন্ট। ফোন করে, ঝাঁঝালো গলায় বলে, কিসের ফিজ? ডক্টর তো আসেইনি। পিয়ে অবাক হয়, সারাদিন তো আপনার সঙ্গেই ছিলেন ডক্টর। শুভ তখনকার মিস কল দেখে হোয়াটসঅ্যাপ নম্বরটা খুলে অন্তরা মেসেজ করার জন্য দেখে নিচে ছোট্ট হরফে জলজল করছে একটা নাম, ডক্টর অরিন্দম বাগচি। আর প্রোফাইল পিকচারে একটি বিখ্যাত লাইন, বাংলা মানে করলে যেটা দাঁড়ায়, অন্ধকার কখনো অন্ধকার নেভাতে পারে না, শুধু আলোই পারে। আজকের এই ছোট্ট গল্পটা এখানেই শেষ। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।